পৃথিবীতে মহাকাশ থেকে আসা এমন কিছু প্যারাসাইটের আবির্ভাব ঘটে যারা মানুষের মস্তিষ্কে ঢুকে পুরো শরীর দখল করে ফেলে আর তাদের খাবার হচ্ছে মানুষের মাথা আর মানুষের মাংস। এমনই একটি হরর সায়েন্স ফিকশন জাপানিজ মুভি হচ্ছে প্যারাসাইট। বিখ্যাত মাঙ্গা সিরিজের প্যারাসাইট লাইভ অ্যাকশন এই মুভিটি। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই মহাকাশ থেকে আসা কিছু ক্রিচার্স সমুদ্র থেকে উঠে শহর এলাকায় ছড়িয়ে পড়ছে আর এদের নাম দেওয়া হয়েছে প্যারাসাইট। এরপর আমরা একজন লোককে দেখতে পাই যে তার ওয়াইফকে নিয়ে ঘুমিয়েছিল। এমন সময় তাদের ঘরে একটি প্যারাসাইট চলে আসে। প্যারাসাইটটি লোকটির কান দিয়ে দ্রুত গতিতে ঢুকে পড়ে এবং লোকটি ছটফট করতে থাকে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় লোকটি আবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কারণ প্যারাসাইটগুলো এত তীব্র এবং বুদ্ধিমান যে তারা মস্তিষ্কে ঢুকে সাথে সাথে মূল কেন্দ্রে গিয়ে নার্ভ বা স্নায়ুগুলোর সাথে এমনভাবে জুড়ে যায় যেন সে নিজেই ওই শরীরের মস্তিষ্ক হয়ে পড়ে। এরপর আমরা সিনেমার লিড ক্যারেক্টার শিনিচি ইজুমিকে দেখতে পাই। সে তার ঘরে ঘুমিয়েছিল। এমন সময় আমরা দেখতে পাই সেখানেও একটি প্যারাসাইট চলে আসে এবং প্যারাসাইটটি তার কান দিয়ে ঢুকার চেষ্টা করে, কিন্তু শিনিচির কানে ইয়ারফোন থাকায় প্যারাসাইটটি ঢুকতে পারেনি। এরপর প্যারাসাইটটি যখন তার নাক দিয়ে ঢুকতে যাবে এমন সময় শিনিচি সজাগ হয়ে পড়ে এবং সে প্যারাসাইটটিকে দ্রুত তার নাক থেকে টেনে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। এরপর সে একটি খাতা দিয়ে প্যারাসাইটটিকে পোকা মনে করে মারার চেষ্টা করে, কিন্তু হঠাৎ প্যারাসাইটটি লাফ দিয়ে তার ডান হাতের তালুতে ছিদ্র করে ভিতরে ঢুকে পড়ে এবং হাতের মাধ্যমে তার শরীরে ঢুকার চেষ্টা করছে। কিন্তু শিনিচি বুদ্ধি করে একটি দড়ি দিয়ে শক্ত করে তার হাত বেঁধে ফেলে যাতে প্যারাসাইটটি তার শরীরের ভিতরে না যেতে পারে। এমন সময় তার মা সেখানে এসে তার হাত থেকে দড়িটি খুলে দেয়, কিন্তু শিনিচির হাতে তখন কিছুই ছিল না। শিনিচির মা তখন বলে, তুমি এসব গান কেন শুনো? এসব গান শোনার কারণে তোমার হ্যালুসিনেশন হচ্ছে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যায়। পরদিন সকালে শিনিচি যখন ব্রেকফাস্ট করছিল তখন তার ডান হাতের আঙুল অদ্ভুতভাবে নাড়াচাড়া করছিল, যা তার নিয়ন্ত্রণেই ছিল না। শিনিচির কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে। এরপর আমরা দেখতে পাই ওই লোকটাকে যার কান দিয়ে প্যারাসাইট ঢুকেছিল সে আয়নার সামনে দাঁড়িয়েছিল এবং তার চোখগুলো এমনভাবে নাড়াচাড়া হচ্ছিল যেন তার চোখগুলো তার নিজের নিয়ন্ত্রণেই নেই। এরপর লোকটি তার ওয়াইফের কাছে গিয়ে তার সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর আকৃতিতে মুখ খুলে এক ঝটকায় তার মাথা খেয়ে ফেলে। এরপর দিন শিনিচি যখন স্কুলে আসে তখন তার গার্লফ্রেন্ড সাতোমি মুরানোর সাথে তার দেখা হয়। শিনিচি যখন সাতোমির সাথে কথা বলছিল হঠাৎ তার ডান হাত সাতোমিকে অদ্ভুতভাবে ছুঁতে থাকে এবং তার হাত দিয়ে ব্যাড টাচ হয়ে যায়। শিনিচির এমন বিহেভিয়ার দেখে সাতোমি তাকে বকাঝোকা করে সেখান থেকে রাগ হয়ে চলে যায়। এরপর শিনিচি যখন ক্লাসের মধ্যে ছিল তখন তার ইরেজার নিচে পড়ে যায় আর যখনই সে ইরেজারটি তোলার চেষ্টা করে তখনই তার হাত লম্বা হয়ে ইরেজারটি তুলে নেয়। সে বুঝতে পারছে না আসলে তার সাথে এগুলো কি হচ্ছে। এরপর ক্লাস শেষে শিনিচি যখন তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল তখন সে অনেক দূর থেকে বাস্কেটবল রিং এর মধ্যে বলটি ফেলে দেয়। এটা দেখে তার বন্ধুরা এবং সে নিজেও বুঝতে পারছিল না যে সে আসলে এটা কিভাবে করেছে। এরপর শিনিচি বাসায় গিয়ে হাতের রোগ সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে সার্চ করতে থাকে। এমন সময় হঠাৎ তার হাত থেকে একটি চোখ বেরিয়ে আসে, আবার উধাও হয়ে যায়। শিনিচি যখন চাকু দিয়ে সে জায়গা কাটতেই যাচ্ছিল এমন সময় তার হাত একটি সাপে রূপান্তরিত হয়ে যায় এবং তাকে ভয় দেখাতে থাকে। এরপর সাপটা একটি অদ্ভুত ক্রিচারে পরিণত হয়ে যায়। শিনিচি তখন ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি? আমার ডান হাতের এ কি হলো? তখন ক্রিচারটি শিনিচির কথাকে রিপিট করে বলতে থাকে। ক্রিচারটি শিনিচিকে বলে, তোমার হাত আমি খেয়ে ফেলেছি, এটা তোমার হাত না, এটা আমি নিজেই। আসলে ওই দিন রাতে শিনিচি যখন তার হাতের মধ্যে প্যারাসাইটটিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তখন প্যারাসাইটটি তার শরীরের ভিতরে না যেতে পেরে তার হাতের মধ্যেই থেকে যায় এবং সে নিজেই শিনিচির ডান হাত হয়ে যায়। এনিওয়ে, অন্যদিকে আমরা ওই লোকটিকে দেখতে পাই যে তার ওয়াইফের মাথা খেয়ে ফেলেছিল। সে এখন টিভির সামনে বসে মানুষের ভাষা শিখছিল। এরপর দিন শিনিচি যখন ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় তার ডান হাতের ক্রিচারটি তার ল্যাপটপ ব্যবহার করছে আর তার বইপত্রগুলো পড়ছে, কারণ ক্রিচারটি মানব সম্পর্কে এবং মানুষের আচার আচরণ সম্পর্কে জানার চেষ্টা করছে। তখন শিনিচি ক্রিচারটিকে বলে, আমি আমার ডান হাত কেটে তোমাকে আলাদা করে ফেলবো। তখন আবার ক্রিচারটি শিনিচিকে বলে, যদি তুমি তোমার ডান হাত কেটে ফেলো তাহলে তুমি তোমার এই হাত হারিয়ে ফেলবে, আর আমি জানি তুমি কখনোই এই কাজ করবে না। আমি তো তোমার পুরো শরীর দখল করে ফেলতাম, কিন্তু তুমি আমাকে তোমার হাতের মধ্যে দড়ি দিয়ে বাঁধার কারণে আমি শুধু তোমার হাত দখল করতে পেরেছি, আর আমি তোমার কোনো ক্ষতি করব না। যদি তুমি মরে যাও তাহলে আমিও মরে যাব। তখন শিনিচির কিছুটা ভয় কেটে যায়। সে ক্রিচারটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তখন ক্রিচারটি বলে, তুমি আমাকে মিগি বলে ডাকতে পারো। আর জাপানিজ ভাষায় মিগি শব্দের অর্থ হচ্ছে ডান বা ডান পাশ। এরপর থেকে আমরা দেখতে পাই শিনিচি এবং মিগির মধ্যে একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। শিনিচি যখন স্কুলে যায় মিগি তখন তার স্কুলের বইগুলো পড়ে মানুষ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারে। এরপর শিনিচি মিগিকে তার স্কুলের ফাইটিং রুমে নিয়ে যায়। মিগি সেখানে মানুষকে ফাইটিং করতে দেখে অনেক কিছু শিখে নেয়, বিভিন্ন ফাইটিং স্কিল, তীর চালানো, এসব কিছু শিখে নেয়। এরপর শিনিচি যখন বাসায় এসে গোসল করছিল তখন মিগি শিনিচির বডিকে ইনভেস্টিগেশন করছিল আর তার বডির বিভিন্ন পার্টস দেখে হাসাহাসি করছিল। ও
অন্যদিকে আমরা দেখতে পাই পুরো শহরে প্যারাসাইটগুলো ছড়িয়ে পড়েছে এবং প্যারাসাইটগুলো একজনের শরীর দখল করে অন্যজনকে খেয়ে ফেলছে। এরপর একদিন যখন শিনিচি মার্কেটে যাচ্ছিল তখন মিগি শিনিচিকে বলে, আমি আমার মতোই আশেপাশে একটা প্যারাসাইটের অনুভূতি পাচ্ছি, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাই। কিন্তু শিনিচি তার কথাকে ইগনোর করলে মিগি তাকে সেখানে জোর করে নিয়ে যায়। মিগি শিনিচিকে একটি রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যায় যেখানে মিগির মতোই একটি প্যারাসাইট কারো শরীর দখল করে অন্য একজন মানুষকে খাচ্ছিল। প্যারাসাইটটি যখন শিনিচিকে দেখতে পায় তখন সেও বুঝে ফেলে যে তার মধ্যেও একটি প্যারাসাইট রয়েছে। তখন সে একটি মাংসের টুকরো শিনিচিকে খেতে দেয়, কিন্তু শিনিচি তা খেতে অস্বীকার করে। আর প্যারাসাইটটি যখন বুঝতে পারে যে শিনিচির মধ্যে থাকা প্যারাসাইটটি শিনিচিকে পুরোপুরি দখল করতে পারেনি তখন সে শিনিচিকেও খেতে যাচ্ছিল। মিগি তখন শিনিচিকে বলে, শিনিচি তুমি এখান থেকে পালাও, ও তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু শিনিচি সেখান থেকে পালাতে ব্যর্থ হয়। এরপর প্যারাসাইটটি তার একটি হাত কেটে মিগিকে বলে, তুমি আমার হাতে চলে আসো। কিন্তু মিগি তার অফারকে অস্বীকার জানিয়ে তার সাথে ফাইট লেগে যায় এবং মিগি শিনিচির স্কুল থেকে শিখা ফাইটিং স্কিলগুলো ব্যবহার করে প্যারাসাইটটিকে মেরে ফেলে। এদিকে খবরে দেখানো হয় শহর থেকে প্রতিদিন কিছু মানুষ গুম হয়ে যাচ্ছে, এমনকি তাদের লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শিনিচি মিগিকে বলে, আমাদের এই সত্যটাকে মানুষকে বলা উচিত, কারণ এই ব্যাপারে একমাত্র আমরাই জানি। কিন্তু মিগি তাকে নিষেধ করে। সে বলে, তারা যদি জানতে পারে তাহলে আমাদের উপর পরীক্ষা নিরীক্ষা করবে। তখন শিনিচি মিগিকে বলে, তোমার বন্ধুদের বলো তারা যাতে মানুষকে না খায়। মিগি বলে, এটা আমাদের জন্য একটি সাধারণ বিষয়, তোমরা যেমন পুষ্টির জন্য গরু ছাগল হাঁস মুরগি খাও তেমনি আমরা মানুষকে খাই। শিনিচি মিগিকে বলে, তাহলে তো তুমিও আমাকে খেয়ে ফেলবে। মিগি বলে, না, আমি তোমাকে খাবো না, কারণ আমার বেঁচে থাকার জন্য যে পুষ্টির প্রয়োজন হয় তা আমি তোমার থেকে পাই, তুমি যা খাও তাতেই হয়ে যায়। এরপর দিন মিগি শিনিচির স্কুলে আরো একটি প্যারাসাইটের উপস্থিতি অনুভব করে, আর সে প্যারাসাইটটি হচ্ছে শিনিচির ক্লাস টিচার, যার নাম ছিল রিউকো তামিয়া। তারা একে অপরকে দেখে বুঝে ফেলে যে তারা দুজনেই হচ্ছে প্যারাসাইট। এরপর শিনিচি তার ক্লাস টিচার তামিয়ার সাথে দেখা করতে চাইলে সে তাকে একটি গোপন জায়গায় নিয়ে যায়। সেখানে তামিয়া আরো দুটি প্যারাসাইটের সাথে শিনিচির দেখা করিয়ে দেয়, যার মধ্যে একজনের নাম হচ্ছে হিদেও শিমাদা এবং অন্যজনের নাম হচ্ছে মিস্টার এ। এরপর তামিয়া শিনিচিকে বলে, আমি এক ধরনের এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি, মিস্টার এ এর বাচ্চা আমার গর্ভে বড় হচ্ছে, তো আমি দেখতে চাই আমার গর্ভে যে বাচ্চাটি বড় হচ্ছে সে আসলে কি হবে। আর আমি একটি টিম গঠন করছি যাতে আমরা সবাই একটি নেটওয়ার্কের মধ্যে থাকতে পারি এবং এই পৃথিবীতে আমরা যেন আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি, আর তুমিও আমাদের টিমে যোগ দিতে পারো। এরপর তামিয়া শিনিচিকে বলে, যদি তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো অথবা তুমি যদি কোনো রকম বাধা সৃষ্টি করো তাহলে কিন্তু তোমার পুরো ক্লাসকে শেষ করতে আমার 3 সেকেন্ড সময় লাগবে। এরপর শিনিচি বাসায় এসে যখন খাবার খাচ্ছিল তখন সে তার মাকে অযথা বাহিরে যেতে নিষেধ করে, কিন্তু তার মা তার কথাকে তেমন গুরুত্ব দেয়নি। এরপর একদিন রাতে শিনিচির সাথে মিস্টার এ এর দেখা হয়। তখন সে এটা জেনে গিয়েছে যে ওই দিন রাতে রেস্টুরেন্টের মধ্যে যে প্যারাসাইট মরেছিল তাকে মিগি মেরেছে। এরপর আমরা সেখানে মিগি আর মিস্টার এর মধ্যে দুর্দান্ত একটি ফাইট দেখতে পাই। তাদের মধ্যে ফাইট চলাকালীন শিনিচি একটি লোহার পাইপ নিয়ে মিস্টার এ এর শরীরে ঢুকিয়ে দেয়, ফলে মিস্টার এ এর শরীর থেকে ব্লিডিং হতে থাকে এবং সে সেখানেই পড়ে যায়। অতিরিক্ত ব্লিডিং এর কারণে মিস্টার এ মরতেই যাচ্ছিল। এমন সময় শিনিচির মা সেখান দিয়ে যাওয়ার পথে মিস্টার এ প্যারাসাইটটি শিনিচির মায়ের শরীরে চলে আসে। এরপর শিনিচি যখন তার রুমে শুয়েছিল তখন মিগি তাকে বলে, মিস্টার এ প্যারাসাইটটি আমাদের দিকেই আসছে। শিনিচি তাড়াতাড়ি করে একটি চাকু নিয়ে ঘরের এক কোণে লুকিয়ে পড়ে। তখন শিনিচি দেখে মিস্টার এ প্যারাসাইটটি তার মায়ের শরীর দখল করে নিয়েছে। মিগি মিস্টার এ প্যারাসাইটটিকে মারতেই যাবে তখন শিনিচি তাকে বাধা দেয়। শিনিচি বলে, আমি আমার মাকে কিভাবে মারতে পারি। তখন মিস্টার এ প্যারাসাইটটি শিনিচির বুক বরাবর আঘাত করে আর শিনিচি সেখানেই পড়ে যায়। মিস্টার এ তখন সেখান থেকে চলে যায় আর শিনিচি এদিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছিল। শিনিচির এই অবস্থা দেখে মিগি তাকে বাঁচানোর জন্য তার হাত থেকে তার শরীরের মধ্যে ঢুকে যায়। এর কয়েক ঘন্টা পর আমরা দেখি শিনিচি আবার বেঁচে উঠে এবং সে যখন তার শরীর চেক করে তখন সে দেখতে পায় তার শরীরের আঘাত মুছে গিয়েছে। মিগি তখন বের হয়ে বলে, তোমার শরীরের ক্ষত মোছার জন্য আমি আমার শরীরের সেল ব্যবহার করেছি। কিন্তু শিনিচি তখন খুব কাঁদে, হয়তো তার দ্বিতীয়বার বেঁচে ওঠার কোনো ইচ্ছেই ছিল না। এরপর দিন আমরা দেখতে পাই শিনিচি তামিয়ার কাছে এসেছে মিস্টার এ অর্থাৎ তার মায়ের খোঁজ করার জন্য, কিন্তু তামিয়ার কাছে মিস্টার এ এর কোনো খবর ছিল না। তখন শিনিচি একটি চাকু দিয়ে তামিয়াকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু উল্টো তামিয়া শিনিচিকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশরা প্যারাসাইটে আক্রান্ত বডিগুলো নিয়ে ইনভেস্টিগেশন করে ধীরে ধীরে প্যারাসাইট সম্বন্ধে ধারণা পেতে থাকে। আর এদিকে শিনিচি এবং মিগি রাস্তায় আরো একটি প্যারাসাইট খুঁজে পায় যে একজন পলিটিশিয়ান এবং সে এখন নমিনেশনে দাঁড়িয়ে মানুষ থেকে ভোট চাচ্ছে। এরপর বাড়িতে এসে মিগি শিনিচিকে বলে, এটা একটি অবিশ্বাস্য ব্যাপার যে আমরা প্যারাসাইটরা ধীরে ধীরে পুরো পৃথিবী দখল করে ফেলছি। শিনিচি বলে, এটা কখনো সম্ভব হবে না। তখনই তাদের বাড়িতে ওই দুজন পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করার জন্য আসে, কিন্তু শিনিচি তাদেরকে মিথ্যা বলে আর পুলিশ অফিসাররা সেখান থেকে চলে যায়। পরদিন শিনিচি স্কুলে যখন সাতোমির সাথে কথা বলছিল তখন শিমাদা এসে শিনিচির সাথে নতুন স্টুডেন্ট হিসেবে পরিচয় দিচ্ছিল। আসলে তামিয়া
শিমাদাকে এই স্কুলে ট্রান্সফার করে যাতে সে শিনিচির উপর নজর রাখতে পারে, কারণ মিগি যখন থেকে শিনিচিকে তার সেল দিয়েছে তখন থেকে শিনিচির মধ্যে কিছু পরিবর্তন দেখা দিচ্ছিল। এরপর বাসায় মিগি শিনিচিকে বলে, আমি যখন থেকে তোমাকে আমার সেল দিয়েছি তখন থেকে আমায় সুস্থ থাকার জন্য দৈনিক 4 ঘন্টা করে ঘুমাতে হয়, আর আমি যখন ঘুমন্ত অবস্থায় থাকবো তখন মনে করবে আমি মৃত, আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। এটা বলেই মিগি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা ওই দুইজন পুলিশ অফিসারকে দেখতে পাই যারা প্যারাসাইটে আক্রান্ত ব্যক্তিকে চেনার একটি উপায় জানতে পেরেছে, আর তারা এটা জানতে পারে যে প্যারাসাইটে আক্রান্ত ব্যক্তির একটি চুল ছিঁড়ে ফেললে সেটা নড়তে থাকবে। অন্যদিকে আমরা সেই পলিটিশিয়ান প্যারাসাইটটিকে দেখতে পাই যে তামিয়ার টিমের সাথে যুক্ত আছে। এরপর আমরা দেখতে পাই তামিয়া যে প্রেগনেন্ট এটা তার স্কুলের হেড স্যার জেনে গিয়েছে এবং তাকে বরখাস্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কারণ তামিয়া তখন বিবাহিত ছিল না, আর এই বিষয়টা হেড স্যার তামিয়ার মা বাবাকে বলে দিয়েছে। রাতে তামিয়া বাড়িতে এলে তার মা বাবা তার প্রেগনেন্টের কথা জানতে পেরে পুলিশকে কল করতে যাবে, আর তখনই তামিয়া তার মা বাবাকে মেরে ফেলে, কারণ তামিয়া ছিল একজন প্যারাসাইট আর এরা তামিয়ার কোনো রিয়েল মা বাবা ছিল না। পরদিন তামিয়া স্কুল থেকে চলে যাওয়ার জন্য তার জিনিসপত্রগুলো গোছাচ্ছিল, আর তখনই শিনিচি আসে তার সাথে কথা বলার জন্য। অন্যদিকে পেইন্টিং রুমে আমরা দেখতে পাই কিছু মেয়ে মিলে সীমাদার পেইন্টিং বানাচ্ছিল, আর তখনই একটি মেয়ে মজার ছলে সীমাদার একটি চুল ছিঁড়ে ফেলে। তার চুল ছিঁড়তেই চুলটি নড়তে থাকে, আর সবাই বুঝে যায় যে সীমাদা একটি প্যারাসাইট। সীমাদা তখন বুঝে ফেলে যে সবাই তার আসল পরিচয় জেনে গিয়েছে, আর তখনই সে তার আসল রূপে এসে সবার উপর হামলা করতে থাকে। এমন সময় সাতুমি সীমাদার মাথার সেন্টারে এক ধরনের কেমিক্যাল নিক্ষেপ করে, এর ফলে সীমাদা তার নিয়ন্ত্রণ হারিয়ে এদিক সেদিক হামলা করতে থাকে। সীমাদার হামলায় সাতুমির হাতে তার এক বান্ধবী 2 টুকরো হয়ে যায়। এদিকে তাদের চিৎকার শুনে শিনিচি দৌড়ে সেখানে আসে, কিন্তু ততক্ষণে সীমাদা প্রায় সবাইকে মেরে ফেলেছে, শুধু সাতুমিকে মারার জন্য তার পিছে পিছে যেতে থাকে। এমন সময় শিনিচি সীমাদার পিছন থেকে আক্রমণ করে তার সাথে ফাইট করতে থাকে। তখনই তামিয়া সেখানে এসে সীমাদাকে শান্ত হতে বলে এবং সে সেখানে একটি বোম ফেলে চলে যায়, কিন্তু বোমাটি ব্লাস্ট হওয়ার আগে শিনিচি সাতুমিকে কোলে নিয়ে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে যায়, আর তখনই বোমাটি ব্লাস্ট হয়ে যায়। এরপর শিনিচি সাতুমিকে হসপিটালে পাঠিয়ে দেয়। তখন মিগি শিনিচিকে বলে শিনিচি সীমাদা এখনো বেঁচে আছে আর সে এখন ছাদের দিকে যাচ্ছে। এরপর শিনিচি অন্য একটি বিল্ডিং এর ছাদে উঠে মিগিকে ধনুক বানিয়ে সীমাদাকে লক্ষ্য করে তীর ছুড়ে, আর সীমাদা সেখানেই মারা যায়। এরপর তামিয়া শিনিচিকে মিস্টার এ অর্থাৎ শিনিচির মায়ের ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। শিনিচি সেই ঠিকানা অনুযায়ী তার মায়ের কাছে যায়, তখন তার মা তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। এমন সময় মিগি শিনিচিকে বলে আমার ঘুম পাচ্ছে। এ কথা বলে সে একটি ধারালো অস্ত্রের রূপ ধারণ করে সেখানেই ঘুমিয়ে যায়, আর শিনিচি সেই অস্ত্র দিয়ে তার মায়ের সাথে অর্থাৎ মিস্টার এ প্যারাসাইটের সাথে ফাইট করতে থাকে। আর আমরা সেখানে দেখি শিনিচি মিগিকে ছাড়াই মিস্টার এর সাথে খুবই দুর্দান্ত ফাইট করছিল, কারণ শিনিচির মধ্যে মিগির শরীরের কিছু সেল আসায় তার মধ্যে প্যারাসাইটদের মতোই কিছু পরিবর্তন এসেছে। এনিওয়ে তাদের ফাইটিং এর মধ্যে শিনিচি হঠাৎ তার মায়ের আওয়াজ শুনতে পায়। আসলে মিস্টার এ প্যারাসাইটটি কিছুক্ষণের জন্য শিনিচির মায়ের শরীর থেকে তার কন্ট্রোল হারিয়ে ফেলে। অবিলম্বে সে আবার শিনিচির মায়ের শরীর তার কন্ট্রোলে নিয়ে শিনিচির উপর প্রাণঘাতী আক্রমণ করে, কিন্তু শিনিচির মায়ের তখনও কিছুটা কনসিয়াসনেস থাকায় সে এই আক্রমণটাকে তার হাত দিয়ে বাধা দেয়, আর তখনই শিনিচি না চাইতে তার মাকে মেরে ফেলতে হয়। এরপর মিগি যখন ঘুম থেকে জাগে শিনিচি তাকে সবকিছু বলে। অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশরা প্যারাসাইট সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছে এবং তারা এই প্যারাসাইটগুলোকে পৃথিবী থেকে নির্মূল করার জন্য বিভিন্ন প্ল্যানিং করছিল। আর এদিকে আমরা দেখতে পাই ওই প্যারাসাইট পলিটিশিয়ানটি তার ইলেকশনে জিতে গিয়েছে। এরপর সে যখন তামিয়ার কাছে যায় আমরা তখন সেখানে তামিয়ার টিমে নতুন একটি প্যারাসাইটকে দেখতে পাই যার নাম হচ্ছে গোতো। সে তখন তামিয়াকে বলে আমি পুরো গোটা মানব জাতিকে ধ্বংস করে দেব, কিন্তু এদিকে তামিয়া তার গর্ভে বেড়ে ওঠা বাচ্চাকে নিয়ে চিন্তা করছিল। আর এটা বলে রাখি এই গোতো এতটাই শক্তিশালী যে এর মধ্যে 5 ধরনের প্যারাসাইট একসাথে বসবাস করে। আর এদিকে আমরা দেখি শিনিচি সাতুমিকে হসপিটালে দেখতে এসেছে এবং সে সিদ্ধান্ত নেয় সে খুঁজে খুঁজে সকল প্যারাসাইট গুলোকে মেরে ফেলবে। এর মধ্যে দেখা যায় কেউ একজন লুকিয়ে শিনিচি এবং মিগির ছবি তুলছিল। এই সাসপেন্সের সাথে মুভিটি এখানেই দি এন্ড হয়। এর পার্ট 2 আমি তাড়াতাড়ি আনতে পারি, অবশ্যই এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে তো একটাই চাওয়া, লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ।